এস এম আতোয়ার হোসেন, সভাপতি, মানিকগঞ্জ জেলা শিক্ষক সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির শ্রদ্ধাভাজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনাকে আসসালামু আলাইকুম। আমি বিনয়ের সহিত বলতে চাই, আপনি অবগত আছেন বিগত দিনে সৃজনশীল ও একমুখী শিক্ষার নামে দুর্বল মেধার ছাত্রছাত্রী তৈরির ষড়যন্ত্র হয়েছে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে। তারই বিপরীতে আপনি প্রাথমিক শিক্ষাকে সর্বাপেক্ষা গুরুত্ব দিতে চেয়েছেন। এটা কিভাবে আপনি বাস্তবায়ন করতে চান? আমি আরেকটা কথা বলতে চাই, আপনি অবশ্যই অবগত আছেন বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান তার মধ্যে 95% বেশি আছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, আর 5% আছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, 5% কম। কিন্তু এই পাঠ্যপুস্তক আমরা বেসরকারি সরকারি একই বই পাঠ্য আমরা ক্লাসে পড়াই, এবং পাবলিক যে পরীক্ষাগুলো হয় শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য একই প্রশ্নে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হয়। সেই মূল্যায়নে সরকারি প্রতিষ্ঠানের চেয়ে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানের ফলাফল সবসময় ভালো হয়ে থাকে। কিন্তু সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন আর আমাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেতনের বিশাল বিভেদ রয়েছে বা ব্যবধান রয়েছে। আল্লাহর রহমতে যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করে, তাহলে আমাদের এই বেসরকারি আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ব্যবধানের নিরসনে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা দয়া করে জানাবেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে সোজা হিসেবে আমরা যদি ধরি যে কিছু সরকারি প্রাইমারি স্কুল, কিছু বেসরকারি প্রাইমারি স্কুল। সরকারি প্রাইমারি স্কুলের আপনার যেটা প্রশ্ন, সরকারি প্রাইমারি স্কুলের যারা শিক্ষক আছেন তারা কম বেশি সরকার থেকে বেতন ভাতাদি পাচ্ছে, বাট যেগুলো বেসরকারি আছে সেগুলো সেভাবে পাচ্ছে না, শিক্ষকরা অনেক সময় পাচ্ছেন না। এই বৈষম্যটা যাতে দূর করা সম্ভব হয়, অবশ্যই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনি যখন পড়েছেন আমরা দলের পক্ষ থেকে যে 31 দফাটা দিয়েছি, এটা যখন পড়েছেন ওখানে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন একটি লাইন লেখা আছে যে আমরা বাজেট বরাদ্দ বাড়াতে চাইছি। বাজেট বরাদ্দ যেটা, সেটা আমরা শিক্ষাক্ষেত্রে বাড়াতে চাইছি। শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়ানোর অর্থ কিন্তু এই না যে আমরা নতুন নতুন বিল্ডিং করতে চাইছি। এই মুহূর্তে আমরা মনে করি এটা অর্থের অপচয় হবে। নতুন নতুন, হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু কিছু সংস্কার, বিল্ডিং এ সংস্কার করতে হবে, শিক্ষক এবং ছাত্র যাতে সঠিকভাবে ক্লাস করতে পারেন, পড়ালেখা করতে পারে, সংস্কার। কিন্তু নতুন নতুন বিল্ডিং বানিয়ে আসলে কিছু লোকের হাতে পয়সা দিয়ে দেওয়া হয়, কিছু লোককে অর্থবান করা হয় এবং ক্ষেত্র বিশেষে টাকার অপচয় হয়, প্রয়োজন নেই সেটা। আমরা আমাদের রিসোর্সটাকে ব্যবহার করতে চাইছি শিক্ষকদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং আরেকটি মূল লক্ষ্য এর মধ্যে আছে যে প্রাইমারি স্কুলের শিক্ষক তারাই হবেন যারা ওই সমাজের মেধাবী মানুষ হিসাবে বিবেচিত। কারণ এখানে যারা আছেন আপনারা অনেকেই কৃষিকার্যের সাথে জড়িত আছেন, আজকে যারা এখানে উপস্থিত আছেন কৃষিকার্যের সাথে জড়িত আছেন। খুব সিম্পল একটা বিষয়, বীজ যদি ভালো না হয় ফসল কিন্তু ভালো হয় না। কাজে ফসল ভালো করতে হলে ভালো বীজ দরকার। ঠিক সেইভাবেই আমরা মনে করি যে আমরা যদি প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে সঠিকভাবে ভালোভাবে ট্রেনিং করাতে পারি, তাহলে তারা ফিরে গিয়ে, এবং এই ট্রেনিংটা যে জীবনে উনি একবার করবেন তা না, এই ট্রেনিংটা কিন্তু কন্টিনিউয়াস, হয়তো বছরে একবার দুইবার পর্যায়ক্রমে আসতে হবে, গ্রুপে গ্রুপে আসতে হবে, সেটা সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে। তারা আসবেন, তাদেরকে ট্রেনিং করা হবে, তাদেরকে আপডেট করা হবে, বিভিন্ন টেকনিক, বাচ্চাদেরকে কিভাবে পড়ালেখা উৎসাহিত করা হয়, কিভাবে ভালো করে তাদেরকে পড়ালেখা করানো যায়, এইসব বিষয়ে ট্রেনিং হবে সরকারের পক্ষ থেকে। এবং জীবনে একবার যে ট্রেনিং হলো নট দ্যাট, ইট উইল বি এ কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা, এখন শুধু এটাই নয়, একই সাথে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হবে অনেকগুলো ভ্যালুজ এর ব্যাপারে। শুধু যে বইয়ের মধ্যে যা আছে ওনারা তা পড়ে যাবেন তা না, ভ্যালুজ এর ব্যাপারেও ট্রেনিং দেওয়া হবে পরিকল্পনার মধ্যে যেটি আছে। এই জন্য দেওয়া হবে কারণ আপনি যদি আজকে যে শিশু যে আগামী দিনে বড় হবে তাকে যদি শুধু পুঁথিগত বিদ্যা দেন কিন্তু যদি কোনো ভ্যালুজ না দেন, তাহলে কিন্তু সে পরিপূর্ণ মানুষ হবে না। আর ভ্যালুজ বলতে যদি বুঝাই, একটা মানুষ হঠাৎ করে বিপদে পড়েছে, তাকে সাহায্য করা, একজন মুরব্বী হঠাৎ করে পড়ে গেলেন, তাকে গিয়ে সাহায্য করা, মিথ্যে কথা না বলা, কারো ক্ষতি না করা,
আপনার বর্ষার দিনে ঝড়ো বাতাস হচ্ছে, আপনার স্কুলের জানলাটা খোলা, একটা পাল্লা বারে বারে বাড়ি খাচ্ছে, তো পাল্লাটা ভেঙে যেতে পারে। ভেঙে গেলে তো ওখান দিয়ে বৃষ্টির পানি আসলে ছেলেটা বা রোদ আসলে ওইখানে যে বসা স্টুডেন্টটা সে তো কষ্ট পাবে। কাজেই ওই গিয়ে বন্ধ করে দেওয়া, এই যে জ্ঞানটা, এই যে সেন্সটা, এই যে ভ্যালুসটা, এটা দেওয়া, এইগুলো শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হবে যাতে এগুলোও তারা বাচ্চাদেরকে শিখান। কারণ আমরা সমাজের যেগুলো খারাপ বিষয় আছে, দুর্নীতি থেকে শুরু করে আরো যেগুলো খারাপ বিষয় আছে, আমরা যদি এগুলোকে অ্যাড্রেস করতে চাই, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদেরকে প্রাইমারি স্কুলে বাচ্চাদের থেকে এগুলো শিখাতে হবে এবং এগুলো শিখাবেন শিক্ষকরা। আপনার একটি মূল বিষয় ছিল, যেটা আমি যদি সঠিকভাবে বুঝে থাকি, স্বাভাবিকভাবেই শিক্ষক যারা হবেন তারাও মানুষ, তাদের নিজেদের সংসারের বিষয় আছে, তাদেরকে চলতে হবে, তাদেরও সংসারকে দেখতে হবে। আমরা যেই কথাটি আমি প্রথমে, আমরা যে বাজেট বরাদ্দ করব এর অর্থ এই নয় যে শুধু শুধু বিল্ডিং বানাবো। আমাদের অর্থ হচ্ছে আমরা একটা এনাফ, আমাদের সবকিছু বিবেচনা করে একটা এনাফ অ্যামাউন্টের বেতন আমরা তাদেরকে দিতে চাইছি সরকারের পক্ষ থেকে, যেটা দিয়ে তারা মোটামুটি ভাবে স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন। তাকে স্কুল শেষে শিক্ষককে চিন্তা করতে হবে না যে এখনই আমাকে গিয়ে দোকানে বসতে হবে, বেচা বিক্রি না হলে আমার সংসার চলবে না, এখনই গিয়ে আমার খেতে কাজ হাত দিতে হবে, বা এখনই গিয়ে অন্য আরেকটি চাকরিতে গিয়ে বসতে হবে। এই চিন্তাটা থেকে আমরা তাদেরকে বের করে আনতে চাইছি, যাতে করে তারা পুরো সময়টা তাদের স্টুডেন্টদের পিছনে ওরা ব্যয় করতে পারেন। আমি কি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি? ধন্যবাদ। মাধ্যমিক বিদ্যালয় বলতে হাই স্কুল আর কলেজের কথা বলছিলাম, এমপি ভুক্ত হাই স্কুল আর কলেজ, এই শিক্ষক কর্মচারীর অনেক বেতনের ব্যবধান আছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।